চুল পাওয়া গেছে। এই যে চুল দেখতে পেয়েছেন? দেখতে পেরেছেন? এই দেখছেন? দেখতে পাননি এখনো? আপনি দেখেছেন? এই যে চোখটা। হ্যাঁ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য গরিব ভিডিও। আজকে আমি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা যদিও অনেক আগের ছিল, গত বছরের ভিডিও ছিল, তো এই ভিডিওটা এডিট করা হয়নি। সো আজকে ভাবলাম যেহেতু আমার কোনো ভিডিও নেই, সো এই ভিডিওটা এডিট করা যাক। তো কথাবার্তা না বাড়ে আমি কাহিনীতে চলে যাই। এখানে ঢোকার পরে তারা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল। তো ওই ড্রিঙ্কসটা খেতে খেতে আমরা খাবার অর্ডার দিলাম। কোমল পানি খেতে খেতে মেনু কার্ডটা দেখছিলাম। মেনু কার্ডটা দেখতে দেখতে আমি খাবার অর্ডার দিলাম হচ্ছে লাজানিয়া বিফ। দিস ফুড ওয়াজ সো এক্সপেন্সিভ। সো অ্যাজ ফার অ্যাজ আই নো, যতটুকু আমি জানি যে এটা হচ্ছে গিয়ে একটা ইতালিয়ান খাবার। এরপরে আমি খাবার অর্ডার দিলাম হচ্ছে গিয়ে গ্রিল ব্ল্যাক পেপার চিকেন। এটাও খুব এক্সপেন্সিভ খাবার ছিল। তো 10-15 মিনিট ওয়েট করার পরে তারা আমাদেরকে লাজানিয়া বিফ আমাদেরকে সার্ভ করলো। আসলে এটার উচ্চারণটা করতে যায় অনেকেরই মানে প্রোনাউন্সিয়েশনের খুব ঝামেলা হয়, সো আমারও হচ্ছিল। তো এই খাবারটার টেস্ট আমি আপনাদেরকে একটু বলি, একটু ফুড ব্লগিং রিভিউ দেই। এর আগে খাবারের রিভিউ দিতে গিয়ে খুব বাজে ধরনের কমেন্ট শুনতে হয়েছে। সো এই খাবারটা আমার কাছে অত জোস লাগে না, ট্রাস্ট মি। অ্যান্ড দেন আমার জন্য এটা ছিল, আমি খাবো এটা, আমার জন্য নিয়ে আসছে গ্রিল ব্ল্যাক পেপার চিকেন। সো দিস ফুড ওয়াজ সো অ্যামেজিং, ট্রাস্ট মি। এই খাবারটা এত মজা ছিল আমি বুঝাইতে পারবো না। আমার কাছে এটা বাসমতি রাইস ছিল, বাট এই রাইসটা আমার কাছে এত ভালো লাগতেছিল, আমি যখন বিসমিল্লাহ বলে মুখে দিছি, ইটস মেল্ট ইন মাই মাউথ। অ্যান্ড সরি ফর ক্যামেরা শেকিং, আমার ক্যামেরা ওমেন ছিল, সে প্রফেশনাল ছিল না, তাই একটু প্রপার শেকিং হচ্ছিল। অ্যান্ড আমি মনে সুখে খেতে খেতে আমার সাথে একটু পরে একটা কাহিনী ঘটে গেল। চুল পাওয়া গেছে। এই যে চুল দেখতে পেয়েছেন? দেখতে পেরেছেন? এই দেখছেন? দেখতে পাননি এখনো? আপনি দেখেছেন? এই যে চোখটা। হ্যাঁ। কিছুক্ষণের মধ্যে তারা খাবারটা আমাকে চেঞ্জ করে দিয়ে যায়, একটু পরিপাটি করে দিয়ে গেছে যদিও এবার, কারণ এর আগের বারে তাদের চুল পাওয়া গেছিলো। আমি একটা জিনিস অবাক হয়েছি, তাদের মতো এত একটা দামি রেস্টুরেন্টে এরকম চুল তারা এত কেয়ারলেস কেমনে হলো সেটা আমি বুঝতে পারিনি। বাট যাই হোক, তাদের খাবারটা খুব মজা ছিল। তাদের খাবারটা আমি মনে সুখে খাইছি, তৃপ্তি করে খাইছি। আমি খেতে খেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, আর ফেসবুকে থেকে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আমি এখানে খেতে খেতে নিজেকে ফিল করছিলাম যে আমি অনেক বড় লোক। জাস্ট কিছু জিনিসের অভাব, কিছু টাকার অভাব, একটা গাড়ির অভাব, একটা পার্মানেন্ট নারীর অভাব, এটা ছাড়া আমার সব কিছুই ঠিকঠাক ছিল। আমি অনেক ফিল নিয়েই খাচ্ছিলাম এখানে, বড় লোক মনে করে নিজেকে। আমার ফ্রেন্ডও বলতেছিল রাইসটা খুব মজা ছিল, তাদের খাবারটা আসলে খুব মজা ছিল। সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আজকের মতো এখানেই বিদায়, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আমি বড়লোকের ফিল নিয়ে খেতে থাকি, পকেটের কথা চিন্তা না করলেও চলবে, আগে পেটের কথা চিন্তা করি। খাওয়া শেষ হলে দেখা যাবে পকেটের কথা ভেবে, তখন না হয় তাদের বাটি টাটি, তাদের থালা বাসন ধুয়ে আমি সব টাকা পরিশোধ করে দিলাম।